আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? রূপপুরে আবারও অনিয়মের অভিযোগ। ২৭ কোটি টাকার যন্ত্রপাতি কেনা হয়েছে ১১৪ কোটি টাকাতে। বাংলাদেশের সবথেকে মেগা প্রকল্পগুলো একটি হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই প্রকল্প ঘিরে আবারও উঠেছে বড় ধরনের আর্থিক অনিয়মের অভিযোগ। নিরীক্ষক প্রতিবেদন তথ্য অনুযায়ী রূপপুর প্রকল্পের আবাসিক এলাকায় গ্রিন সিটির ১১টি ভবনের বৈদ্যুতিক সরঞ্জাম ও জেনারেটর কেনাকাটার অস্বাভাবিক ব্যয়ের তথ্য পাওয়া গেছে। অভিযোগ অনুযায়ী যেসব যন্ত্রপাতি সরকারি মূল্য ছিল প্রায় ২৭ কোটি টাকা, সেগুলোর জন্য বিল পরিশোধ করা হয়েছে প্রায় ২১৪ কোটি টাকা, অর্থাৎ অতিরিক্ত ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১৮৭ কোটি টাকা। মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় বা সিএজি বলেছে, দরপত্রের বিভিন্ন ধাপে অসঙ্গতি দেখা গেছে। কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির দাম কয়েক গুণ বেশি দেখানো হয়েছে, আবার কিছু পণ্যের দাম কম দেখিয়ে মোট দরের স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিয়ম অনুযায়ী অস্বাভাবিক বেশি দামের বিষয়ে ব্যাখ্যা চাওয়ার কথা থাকলেও তা করা হয়নি, ফলে সরকারের বড় অঙ্কের আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। নথি অনুযায়ী ৩টি ঠিকাদার প্রতিষ্ঠানকে মোট প্রায় ২১৩ কোটি ৭৯ লাখ টাকা পরিশোধ করা হয়েছে, অথচ নিরীক্ষক হিসাব অনুযায়ী একটি যন্ত্রপাতির যৌক্তিক মূল্য ছিল প্রায় ২৭ কোটি টাকা। এই ঘটনার সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া এবং অতিরিক্ত পরিশোধ করা অর্থ সরকারি কোষাগারে ফেরত আনার সুপারিশ করা হয়েছে। এর আগে রূপপুর প্রকল্পের আবাসন এলাকায় আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী কেনাকাটা নিয়ে বালিশকাণ্ড নামক ব্যাপক সমালোচনা তৈরি হয়েছিল। আপনারা হয়তো সবাই জানেন যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সর্বপ্রথম দুর্নীতির অভিযোগ আসে বালিশকাণ্ড, যেটা সারা বাংলাদেশে প্রচুর সমালোচনার তৈরি হয়েছিল। সেই বালিশকাণ্ডর দুর্নীতির পর এবার অস্বাভাবিকভাবে বৈদ্যুতিক যন্ত্রপাতি কেনার জন্য সরকারি টেন্ডার ছিল ২৭ কোটি টাকা, সেটাকে কাটছাঁট করে বাড়িয়ে কমিয়ে ২১৩ কোটি টাকা বিল করা হয়েছে। ২১৩ কোটি টাকা বিল করে সেই বিল ইতিমধ্যে যেসব ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল তারা ইতিমধ্যে সেই টাকা উত্তোলন করে নিয়ে গেছে। এখন ওইখানের যে হিসাব রক্ষক আছে বা তদারকি করছে, তারা হিসাবে গরমিল পেয়েছে এবং সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেখানে যেসব ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল এবং যেসব কর্মকর্তারা এর সাথে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ইতিমধ্যে সুপারিশ করেছেন ওইখানের হিসাব রক্ষক। তবে মনে রাখতে হবে, কোনো অনিয়মের অভিযোগের চূড়ান্ত সত্যতা নির্ধারণে তবে তদন্ত ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশের বড় বড় উন্নয়ন প্রকল্প স্বচ্ছ ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য জরুরি। এই ঘটনার আবারও সেই প্রশ্ন সামনে নিয়ে এসেছে। আপনারা সবাই হয়তো জানেন, এই বিষয় নিয়ে, এই রূপপুর পারমাণবিক কেন্দ্র নিয়ে শেখ হাসিনা ক্ষমতা থাকার সময় কিন্তু এই বালিশকাণ্ডের তুমুল বিতর্ক সৃষ্টি হয়। আর এখন যেহেতু শেখ হাসিনা ক্ষমতায় নেই, আওয়ামী লীগ ক্ষমতা থেকে বাহির হয়ে গেছে, আর এখন তো যে সরকার আসবে সে সরকার তো তার সমস্ত ভুল ত্রুটি সমস্ত কিছুর পুঙ্খানুপুঙ্খানু খুঁজে বের করবে, কারণ তাদের তো এখন রাষ্ট্র ক্ষমতা বা রাজনীতি করতে হবে। এই জন্য যেই সকল প্রতিষ্ঠান এই অপকর্মের সাথে জড়িত ছিল এবং যে সকল কর্মকর্তা জড়িত ছিল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া ইতিমধ্যে উচিত। রাষ্ট্রের অর্থ এভাবে অপচয় করা যায় না। রাষ্ট্রের অর্থ প্রতিটা নাগরিকের কষ্টের শ্রমের অর্থ। আমাদের মতো সাধারণ শ্রমিকরা বিদেশে দিনরাত্র পরিশ্রম করে এবং বাংলাদেশে যারা গার্মেন্টসে কৃষক
সবাই মিলে পরিশ্রম করে এই অর্থের যোগান দেয়, আর এই অর্থ অস্বাভাবিকভাবে ব্যয় হচ্ছে, এটা আমাদেরকে খুবই কষ্ট দেয়। প্রিয় দর্শক, আপনাদের মতামত কী এবং মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখবেন। আর আমাদের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।